আমাদের কান, আমাদের মুখ, এই তিনটা জিনিসকে মনিটর করেন। আমাদের নফস পচে সারকার হয়ে গেছে। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হাবিব, আপনি দেখেন নাই যারা নিজের নফসকে নিজের আল্লাহ বানিয়ে ফেলেছে? নফস যা বলে তা। নফস বলেছে বোন ছেড়ে দিতে, বোন ছেড়ে দিয়েছি। নফস বলেছে এলাকা ছেড়ে দিতে, এলাকা ছেড়ে দিয়েছি। নামাজ ছেড়ে দিতে, নামাজ ছেড়ে দিয়েছি। বস আমাকে আমার ভিতরের জগৎ যা বলে আমি করতেছি না। নফসের পূজা বলে এটা কি? এই নফসের পূজা আমাদেরকে আল্লাহ থেকে, রসুল থেকে সরাইতে সরাইতে আমাদেরকে ফিতনায় নিমজ্জিত করেছে, আর বের হওয়ার সুযোগ নাই। তৃতীয় যে জিনিস, আত্মাসাদ্দুক, গোড়ামি। আমি বাদে কেউ কিনা শুদ্ধ না। এটা আপনার মধ্যে আসলে আপনিও দুঃখে পড়ে যাবেন। আমার নবী ইরশাদ করেছেন, হালাকাল মুতানাত্তিউন, মুতাসাদ্দিক যারা, গৌড়া যারা, তারা ধ্বংসপ্রাপ্ত। আমার নবী আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ দ্বীনের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই, কৈকিন্য রাখেন নাই। আমার নবী বলছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো, সুন্দর করে করে কথা বলো, মানুষকে ধর্মের পথে সুন্দর পথে ডাকো। এখন আপনি যখন গোড়ামি করবেন, আমি ছাড়া কেউ নাই, আমি ছাড়া কেউ নাই, আপনি 100 থেকে 1-এ আসতে খুব বেশি হলে 2 বছর সময় লাগবে। আপনি মানুষকে কনভিন্স করতে পারবেন না। মুতাসাদ্দিক গোড়া ব্যক্তি কখনো এই দাওয়াত আরেকজনের কাছে পৌঁছাতে পারে না। সেই ব্যক্তি কখনো দাওয়াতের কাজে সফল হয় না যেই ব্যক্তি নিজে বাদে কাউকে মুসলমান মনে করে। আমার নবী মুতাসাদ্দিক না হইতে বলেছে ইয়াসসিরু, সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, দিনকে কঠিন করিও না, বাশশিরু, সুন্দর সুন্দর কথা বলো, সুসংবাদ দাও, কোনো অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দেবে। এখন আপনি তারে কি বলতেছেন? পরে আল্লাহ মাফ করলে দুনিয়া উল্টে যাবে। ওরে বাপ রে বাপ, এগুলো আমরা বলি, আমরা বলি। একজন বলতেছে তোমার আল্লাহ মাফ করলে দুনিয়া ভেঙে পড়বে। ও আল্লাহ ফেরাউনকে পর্যন্ত মাফ করে দিত যদি শানে মুসাবির মধ্যে বেয়াদবি না হইত। আল্লাহ ফেরাউনকে মাফ করে দিত যদি মুসা আলাইহিস সালামের শানে বেয়াদবি না হইত। নবীর শানে, ওলির শানে, উলামা মাশায়েখের শানে, মা বাবার শানে বেয়াদবি করলে তওবা নসিব হয় না। আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়গুলোর কারণে আমাদের এখান থেকে এই 3টা জিনিস পাইলেন। চতুর্থ জিনিস, বহির্বিশ্বের শত্রু যারা অনেক টাকা পয়সা খরচ করে আমাদের তরুণ প্রজন্মকে দ্বীন ইসলাম থেকে দূরে রাখার জন্য। কারণ পৃথিবীব্যাপী এখন ধর্মবিরোধী একটা সংগ্রাম চলছে। কেন? পৃথিবী চায় পৃথিবীর কোন অঞ্চলে যেন ধর্ম না থাকে, থাকলেও মানুষের ঘরে ঘরে থাকে। এটা পৃথিবীর বর্তমান মিশন, পৃথিবীর ভিশন, পৃথিবীর মুভমেন্ট। কিন্তু পৃথিবীর সমস্ত ইউথ তাদের স্ব ধর্ম ছেড়ে দিয়েছে। কিছু ধর্ম শুধু সিনেমার মধ্যে বেঁচে আছে, কিছু ধর্ম তাদের টেম্পলের ভিতরে ঢুকে গেছে। শুধুমাত্র ইসলাম, শুধুমাত্র মুসলমান ইউথ ধর্মমুখী, নামাজমুখী মসজিদের মধ্যে তরুণ প্রজন্ম আসে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, এটা কিন্তু পৃথিবী সহ্য করছে না। পৃথিবী টাকা খরচ করছে, পৃথিবী তার মতো করে। এই যে মসজিদের মধ্যে ফিতনা ফাসাদ গুলা দেখেন, আমিন জোরে বলা নিয়ে, হাত তোলা নিয়ে, এগুলা বেশিরভাগ ক্ষেত্রে বহির্বিশ্বের শত্রুতা, বহির্বিশ্বের টাকা পয়সা। নতুবা আমি একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে পারি না, আপনি 1 মাসের মধ্যে 10 প্রতিষ্ঠান দাঁড় করাই দেন, আমার জানতে ইচ্ছে করবে না টাকা আপনাকে কে দিয়েছে, কেন দিয়েছে? আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। বক্তব্য একেবারে শেষের দিকে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। আমি শুধু বাঁচার উপায়টা 1 মিনিটের মধ্যে। সম্মানিত উপস্থিতি, আমি বাঁচবো কি করে? বাঁচার জন্য প্রথম বিষয় যেটা, কোরআন এবং সুন্নতের পথে ফেরত আসা। তো কোরআন সুন্নতের পথে কি আমি ফেরত যেতে পারবো? আমি আপনাদের কথা বলতেছি না, আমি ফেরত যেতে পারবো? আমি কেমনে ফেরত যাব? আমি কোরআন শরীফের একটা শব্দের অর্থ বুঝি না, আল হাকুমুত তাকাসুর বুঝি না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা বুঝি না। আমি তো এতটুকুও বুঝি না সূরা ফাতিহা তো কোরআন শরীফের প্রথম নাযিলকৃত সূরা না, এটা আবার কোরআনের প্রথমে এসে গেল কেন? আমাদের মুফতি ইব্রাহিম সাহেব হুজুর খুব সুন্দর করে বলেছেন। তো আমি এক ব্যক্তিকে বলেছি, সূরা ফাতিহা 2 বার নাযিল হয়েছে। কয়বার? 2 বার। কোরআন শরীফে কয়বার এসেছে? 1 বার। তো আপনি যদি সত্যিকার অর্থে হাদিস মানে তো সূরা ফাতিহা কোরআনের পাকের মধ্যে 2 বার লিখতে হবে। আছে কয়বার? 1 বার। কোরআনের মধ্যে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা।
আপনি যদি বলেন হাদিস ছাড়া মানি না, তাইলে তো আপনি সূরা ফাতিহা না পড়ে আগে ইকরা করতে হবে। কারণ হাদিসের বাক্যের মধ্যে এসেছে যেটা আল্লাহর নবীর উপর প্রথম নাযিল হয়েছে সেটা ইকরা, আপনি পড়তেছেন সূরা ফাতিহা। সুতরাং আপনি যদি আমাকে বলেন কোরআন সুন্নতের দিকে ফেরত আসা, আমি পারবো না। আমি কোথায় ফেরত যাব? আমি জমিনের আলেমে রব্বানীদের কাছে আসবো জিজ্ঞেস করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আপনি না এখন বললেন আমিন জোরে আমিন আছে, ব্যাংকে ফতোয়ার জটিলতা হয়ে গেছে, আপনার কাছে আসছি, গুগল থেকে ফতোয়া দিতে পারতেছেন? পারতেছেন। আমি পারতেছি? পারতেছি না। কার কাছে গেছি জানেন? যে ব্যক্তি আপনার কাছে ব্যাকওয়ার্ড, জীর্ণ শীর্ণ কাপড়, বাইরে হুজুরের কাছে কত, হুজুর একটা ফতোয়া। বেচারা রাতের মধ্যে বসে ফতোয়া লিখে, এক ব্যক্তির ফতোয়া 10 কোটি মানুষকে রাস্তা দেখা, এদেরকে আলেমে রব্বানী বলে। এটা সেই কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথমে কোরআন দেখবা, না পাইলে হাদিস দেখবা, না পাইলে সালফে সালেহিনে উম্মতের যারা পূর্ণবান উলামায়ে কেরাম তাদের মতামত দেখবা। এখন জাতিকে বোঝানো হয়েছে মৌলবীর মতামতের দরকার নাই, সরাসরি কোরআন সুন্নাহ। আপনারা বুঝতে পেরেছেন? সেটা আপনাদেরকে পথভ্রষ্ট করবে। কি করবে? পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, আখেরি যেটা আপনাকে ফিতনা থেকে বাঁচাবে সেটা কি? সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারি। মানে আমার আল্লাহ পছন্দ করেন এমন কাজ যদি আপনি করেন, অপছন্দ থেকে বেঁচে থাকেন, ভিতরে আল্লাহ একটা টর্চলাইট দিবেন। সে টর্চলাইটের মাধ্যমে আপনি ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, অসত্য কোনটা আপনি বের করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। তরুণদের প্রতি বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা পাঞ্জে গানা নামাজ, আমি কবর হাসরের জন্য বলতেছি না, সেটা আল্লাহ দেখবে। আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি চান, স্থিরতা চান, টেনশন মুক্ত জীবন চান, আপনি ধর্মবাদে মা বাবা কান দিয়ে শুনেন। আপনি শুধু পেটের ক্ষুধা নিবারণ করলে হবে না, চোখের ক্ষুধা নিবারণ করতে হবে, মনের ক্ষুধা নিবারণ করতে হবে, নিবারণের ব্যবস্থা করতে হবে, ব্রেইনের ক্ষুধা নিবারণ করতে হবে। ব্রেইন দিয়ে যদি চিন্তা না করেন, ব্রেইন ড্যামেজ হবে। ব্রেইন, আপনি গবেষণার কাজ ব্রেইন করতে পারবে না। চোখ দিয়ে সবুজ দেখবেন, মা বাবা দেখবেন, দুনিয়ার সৌন্দর্য দেখবেন, মাজারাত দেখবেন, চোখের নূর জ্যোতি বের হবে। আপনি যদি চোখকে এই খাদ্য না দেন, আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে। আপনি যদি সিনার ভিতরে নূর না দেন, মনের খাদ্য না দেন, মনের খাদ্য কোথায়? 2 জায়গায়, আল্লাহর ইবাদত, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। এই 2টার মাধ্যমে মনের খাদ্য নিবারণ করতে হয়। 50,000 টাকা বেতন খালি নিজে খাইলে হবে না, মানুষকে কিছু টাকা দিবেন। 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, যার যার সামর্থ্য অনুযায়ী। আত্মীয় স্বজন গরিব গুড়াবা দেখবেন, খালি নিজে গাড়ি দৌড়াইলে হবে না। শান্তি যদি চান, নিজের টাকার একটা অংশ গরিবের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করবেন। শান্তি ঘরে আসবে, শান্তি ঘরে আসবে। আর আল্লাহর ইবাদত, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। মসজিদের মধ্যে ইমাম খতিবকে বললে তারা ফ্রি পড়াবেন। আপনারা আসল জিনিসগুলো না করে নকলের পেছনে না ছুটেন। টাকা আমাদের দরকার, কিন্তু যেভাবে আপনারা করতেছেন সেভাবে দরকার নাই। আমার এখানে জীবন 2টা, যেহেতু 2টার জন্য প্রস্তুতি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমি আজকে সময় 10 মিনিট বেশি নিয়ে ফেলেছি, ক্ষমা চাইতেছি আপনাদের কাছে, কারণ এই পরিবেশটা আর পাওয়া যায় না। আগামী জুমা তকবীরে থাকলে না। কিছুদিন আগে আমাদের এক পরিচিত, আমাদের ক্লাসমেট টাইপের মারা গেছে। এই 2-3 মাস আগে, আমি রাতে ঘুমাইতে পারি না। 2-3 মাস আগে কত আইন করিবি, হ্যাঁ হয়তো আইন করিব হইলে আইন জানা 1-12টা মাঝে